একদা আবু জাহেল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যেতে শুরু করলো। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালেব একা ছিলেন। আবু জাহেল আওয়াজ দিয়ে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথর করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো? এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করতো না। আমি খুব একা, খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগলো। সিংহের চোখও ভিজে গেল। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই চোট যেন আমাদের লেগেছে। আপনি আর কাঁদবেন না। এই অশ্রু আমরা আর সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল। তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এরপর চাচা আবু তালেব নবীকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই রাতেই আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয়, সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছ, অথচ সে তোমার কাছে তো কিছুই চায়নি, তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলতেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে একদিন তা থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক। কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর ধীরে সরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞেস করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়ার সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তিনি তাকে নিয়ে সিরিয়া যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর
পরের দিনই তারা দুজনে একটি ব্যবসায়িক কাফেলায় রওনা হলেন। কিছুদিন সফর করার পর কাফেলা ব্রোসা নামক জায়গায় পৌঁছালো। সেখানে কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার উপর একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলতো, মেঘ সাথে সাথে চলতো। তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন। তিনি দ্রুত একজন লোককে বললেন, যাও, এই কাফেলার সব লোককে এখানে ডাকো, তাদের দাওয়াতে ডাকো। সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল, ভাইরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেখানে পৌঁছালো। ধর্মগুরু সবাইকে ভালো বোঝ দিলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই শিশুর বাবা মা পৃথিবীতে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমি তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী, তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে, তাকে কখনো একা ছেড়ো না। যদি ইহুদি ও নাসরারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিয়ে বললেন, আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মুহাম্মদকে আমার কাছে নিয়ে এসো। বলে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত পৌঁছালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? কোথায় যাচ্ছ? কেন? তারা জবাব দিল, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশা আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাদের খুঁজে বের করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো? তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছ। যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। তাই তোমরা রোমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল।